আসসালামু আলাইকুম। আমি এমডি মাসুম প্রামাণিক, এসইও এক্সপার্ট, মেন্টর এবং কনসালটেন্ট। এসইও বাংলা টিউটোরিয়ালের 21তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এসইও মেইনটেনেন্সের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। এখানে আমরা দেখব কিভাবে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আপনারা সিকিউরিটি ইনক্রিজ করবেন, এবং সিকিউরিটি ইনক্রিজ করার জন্য আমরা একটি প্লাগইন ইউজ করব ওয়ার্ডফেন্স নামে। এবং এই প্লাগইনের মাধ্যমে কিভাবে আপনারা একটা ওয়েবসাইট ফুল স্ক্যান করবেন এবং যদি কোনো এফেক্ট ফাইল পান তাহলে সেটা কিভাবে রিমুভ করবেন। চলুন শুরু করা যাক। সো প্রথমে যে ওয়েবসাইটটা নিয়ে আমরা কাজ করব, সো ওয়েবসাইটে লগ ইন করতে হবে। সো সাপোজ ধরেন আমরা এখন কাজ করব এই ওয়েবসাইটটা নিয়ে। সো আমি যদি ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে গেলাম আমি, এবং আমি ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করতেছি। যেহেতু আমরা একটা ওয়ার্ডপ্রেস সাইটে এটার কাজ করব, সো যে সাইটে কাজ করব ওই সাইটে লগ ইন করতে হবে ফার্স্টে। সো আমি এখানে দেখেন লগ ইন করলাম। লগ ইন করার পরে আমাদের এখানে একটু মেক শিওর করতে হবে যে আমাদের প্লাগইনটা ইনস্টল আছে কিনা। সো দেখতে পাচ্ছেন এখানে ওয়ার্ডফ্রেন্স একটা প্লাগইন কিন্তু চলে আসছে। সো আপনারা অলরেডি আমরা প্লাগইন ইনস্টল করা শিখেছি। সো এটা সিম্পলি ওয়ার্ডফ্রেন্স প্লাগইনটি ইনস্টল করবেন। আমি এখন দেখাচ্ছি আপনারা কিভাবে এটা কনফিগার করবেন। সো দেখেন এখানে অনেক অপশন আছে। সো অনেক অপশনের মধ্যে দেখেন একটা অপশন আছে যে লগ ইন সিকিউরিটি। এখানে আমাদের কিছু কাজ আছে। সো আমি যদি একটু লগ ইন সিকিউরিটিতে যাই, দেখেন লগ ইন সিকিউরিটিতে যাওয়ার পরে দেখেন এখানে ফার্স্টে আমাদের ওয়েবসাইটে যখন আমরা লগ ইন করি তখন কিন্তু আমাদের কোনো কোডের দরকার হয় না। সেখানে তারা রিকমেন্ড করতেছে যে আপনারা এটা ইউজ করেন, টু ফ্যাক্টরটা ইউজ করেন, ঠিক আছে। সো এটা ফার্স্টে এটার জন্য কি করতে হবে, আমাদের দেখেন একটা টু ফ্যাক্টর অথেন্টিকেটর প্লাগইন নামাইতে হবে। এটাই প্লাগইনটা কেমন, যেমন এটা অনেকগুলা প্লাগইনের নাম বলে দিছে, যেমন গুগল অথেন্টিকেটর। আপনারা ফার্স্টে এই অ্যাপসটা আপনাদের ফোনে ইনস্টল করবেন। সো আমি ফোনে অলরেডি অ্যাপটা ইনস্টল করছি, গুগল অথেন্টিকেটর। এবং ইনস্টল করার পরে দেখেন এখানে একটা কোড দিছে, তারা একটা কিউআর কোড দিছে। এই কোডটা স্ক্যান করতে হবে। সো আমি দেখেন সিম্পলি আমার ফোনে এই কিউআর কোডটি স্ক্যান করলাম। স্ক্যান করার পরে এখানে একটা কোড চাচ্ছে, এই কোডটা এখানে দেওয়া লাগবে। যেমন এখানে আমি কোডটা দিচ্ছি, যে কোডটা আমি এখানে দেখতে পাচ্ছি। দেওয়ার পরে অ্যাক্টিভিটি ক্লিক করলাম। এখানে দেখেন কিছু রিকভারি বলতেছে যে আপনার সবসময় তো ফোন থাকে না সাথে, সো এই কোডগুলো তখন ইউজ করতে পারবেন। সো দেখেন এখানে আমাদের টু ফ্যাক্টরটা কিন্তু ইনেবল হয়ে গেল। সো সিকিউরিটির প্রথম স্টেপ হচ্ছে আমাদের টু ফ্যাক্টরটা অবশ্যই ইনেবল থাকতে হবে, ঠিক আছে। এরপরে দেখেন আমি যদি অল অপশনে যাই, আমাদের এখানে আমরা সব কয়টা অপশন পাবো। এইখান থেকে আমি যদি এক্সপান্ড অল যাই তাহলে সবগুলো আসবে। যেমন ফার্স্টে এখানে একটু মেকশিওর করে নেব যে আমাদের এখানে ওয়ার্ডফেন্সের লাইসেন্সটা আছে কিনা। যদি লাইসেন্স না থাকে আমরা ওয়ার্ডফেন্সের অফিসিয়াল সাইটে গিয়েও কিন্তু লাইসেন্স পাবো, বাট আমরা যখন ইনস্টল অ্যাক্টিভেট করব তখন কিন্তু লাইসেন্স ডিফল্ট চলে আসে, বাট একটু মেকশিওর করবেন এটা অ্যাক্টিভ আছে কিনা। সো দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের ফ্রি লাইসেন্সটা অ্যাক্টিভ আছে। তারপরে এটা ভিজুয়ালের জন্য আসলে যে ব্লকিং মেনু বা অল অপশন মেনু, লাইভ ট্রাফিক মেনু, এই মেনুগুলো এখানে আপনি চান কিনা, ঠিক আছে। যদি এখানে চান তাহলে আমি এখানে টিক চিহ্ন দিয়ে রাখবো, যদি না চাই দরকার নাই আসলে। এরপরে দেখেন আমাদের যে প্লাগইনসটা, এই প্লাগইনটা অটোমেটিক আপডেট হবে কিনা। সো আমি দিয়ে রাখতেছি যে হ্যাঁ, অটোমেটিক আপডেট হবে। এরপরে দেখেন আমি চাচ্ছি যে এটা আমাদের ওয়ার্ডপ্রেসের ভার্সনটা ডিজেবল থাকবে, ঠিক আছে। আমাদের ওয়ার্ডপ্রেসের ভার্সন কেউ জানবে না। অনেক ওয়েবসাইট আছে, যেমন ধরেন আমরা যদি অনেক ওয়েবসাইট আছে যে ওয়েবসাইটগুলোতে গেলে আমরা যদি এখানে সিএমএস ডিটেক্টর বা সিএমএস ডিটেক্ট এরকম যদি কোনো ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে গেলে কিন্তু তারা কিন্তু আমাদের সম্পর্কে, আমাদের আইপি সম্পর্কে বা আমাদের ওয়ার্ডপ্রেস ভার্সন সম্পর্কে কিন্তু বলে দেয়, ঠিক আছে। যে যেখান থেকে আমরা কিন্তু মানে অনেক সময় আমাদের সাইটের ইনফরমেশান লিক হয়, সিকিউরিটি ইনফরমেশান লিক হয়, ঠিক আছে। যার কারণে আমরা এটা হাইড করে রাখবো, যে কেউ যেন আমাদের ওয়ার্ডপ্রেসের ভার্সনটা, কারেন্ট ভার্সনটা জানতে না পারে। এখানে দেখেন কেউ যেন আমাদের ডিরেক্টরিতে কোনো কোড এক্সিকিউট না করতে পারে, এটার জন্য ডিসেবল করে দিলাম। দেন দেখেন এখানে আমাদের এগুলো দরকার নেই। আমি একটু নিচের দিকে আসতেছি। যখন কেউ আমাদের এখানে কোনো সাসপিসিয়াস অ্যাক্টিভিটি করবে আর কি, যেমন ধরেন যখন কেউ হচ্ছে কোনো আইপি ব্লক হবে, বা আমার কেউ লস্ট পাসওয়ার্ড দিয়ে ট্রাই করবে, পাসওয়ার্ড রিসেট করার চেষ্টা করবে, সো তখন কিন্তু আমি নোটিফিকেশান পাবো, সেটা বলতেছে, ঠিক আছে। এবং আপনি যদি ওয়ার্ডফ্রেন্স প্লাগইনটা যখন আপডেট হবে তখনও যদি নোটিফিকেশান পেতে চান তাহলে এটা টিক চিহ্ন দিয়ে রাখবেন, ঠিক আছে। সো এটা আমি সবগুলাই টিক চিহ্ন দিয়ে রাখতেছি, ঠিক আছে।
যে যখনই কোনো ইউজার লগ ইন করবে আমি ইমেল পাবো ফার্স্টে যে হ্যাঁ একটা ইউজার এখন লগ ইন করছে। সো এটা আমার জন্য বুঝতে সুবিধা হবে। আমি যদি একটু নিচের দিকে আসি, দেখেন এখানে মেইন ইম্পর্টেন্ট আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমাদের ফায়ারওয়ালটা অ্যাক্টিভ আছে কিনা। সেখানে আমরা একটু মেক শিওর করবো যে আমাদের ফায়ারওয়ালটা যেন সবসময় ইনেবল অ্যান্ড প্রোটেক্টিং থাকে। যখন আমরা ইনস্টল করবো এটা লার্নিং মোডে থাকে, বাট আমরা অবশ্যই মেক শিওর করবো যেন এটা ইনেবল এবং প্রোটেক্টিং মোডে থাকে, অথবা ডিসেবল যেন না থাকে। ঠিক আছে, আমরা একটু নিচে আসি। আমরা যদি কোনো আইপি ব্লক করতে চাই, অনেক সময় আমরা আইপি ব্লক করতে চাই, সো আইপি কিন্তু ব্লক করতে পারবো। অনেক সময় আইপি ব্লক হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু আমাদের নিজেদের আইপিটা অনেক সময় ব্লক হয়ে যায়। সো আমাদের নিজেদের আইপিটা যেন অলওয়েজ যেন ব্লক না হয়। সো এখানে আমাদের আইপিগুলো দিয়ে রাখলে কিন্তু এগুলো কখনোই ব্লক হবে না। ঠিক আছে, সো এটা আমি দিয়ে রাখতেছি অ্যালো লিস্ট সার্ভিস, মানে এই সার্ভিসের এই সার্ভিসগুলো এই আইপিটা ইউজ করতে পারবে, যে আইপিটা আমরা হোয়াইট লিস্টেড করলাম। আচ্ছা, তারপরে দেখেন এখানে কিছু আইপি আছে, যে এখানে আমাদের কিছু ইউআরএল আছে, যে ইউআরএলগুলো আমরা চাচ্ছি যে ইউআরএলে যখনই কেউ যাবে, যেমন এখানে ধরেন এটা ইউআরএল আমাদের লগ ইন ইউআরএল, এই ইউআরএলে যখনই কেউ যাবে অটোমেটিক সে হচ্ছে ব্লক খাবে। ঠিক আছে, ব্লক হবে। সো এরকম যদি কোনো ইউআরএল থাকে, যে ইউআরএলগুলো আমাদের প্রাইভেট ইউআরএল, সো সেগুলো কিন্তু এখানে আপনারা দিয়ে রাখতে পারেন। সো এই ইউআরএলগুলো থেকে যেতে পারবে না, গেলেই তার আইপিটা অটোমেটিক ব্লক হয়ে যাবে। আচ্ছা, একটু নিচের দিকে আসলে দেখতে পাচ্ছি এখানে ইম্পর্টেন্ট আরেকটা সেটিংস, যে আমাদের এখানে কতবার একজন ইউজার লগ ইন করতে পারবে। মানে আমরা অনেক সময় পাসওয়ার্ড ভুলে যাই, সো পাসওয়ার্ড ভুলে যাওয়ার পরে কয়টা ভুল পাসওয়ার্ড আমরা একসাথে ইউজ করতে পারবো। সো সাপোজ ধরেন আমি এখানে দিয়ে রাখতেছি 2বার, যে কেউ যদি 2বার পর পর একটা ভুল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার চেষ্টা করে, তাহলে কিন্তু তার আইপিটা ব্লক হয়ে যাবে। ঠিক আছে, তারপরে দেখেন এখানে বলতেছে যে কয়বার সে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করতে পারবে। মানে আমরা পাসওয়ার্ড ভুলে গেলে অনেক সময় কী করি, ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করি। সো কয়বার আমি ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করতে পারবো, আমি এখানে দিলাম একবার, যে একবারে ফরগেট পাসওয়ার্ডে আপনি ক্লিক করতে পারবেন। একবারের বেশি যখনই ক্লিক করবেন তখন কিন্তু আপনার আইপিটা ব্লক হয়ে যাবে। আচ্ছা, যখন ব্লক হয়ে যাবে তখন কত সময় পরে এটা রিসেট হবে এটা বলতেছে। হ্যাঁ, সো কত সময় পরে রিসেট হবে আমি এখানে দিয়ে রাখতেছি যে 1 দিন পরে রিসেট হবে। ঠিক আছে, এবং একটা ইউজার যদি লকড হয়, সে কতদিন পরে আমাদের এখান থেকে করতে পারবে, লক থাকবে 2 মাস লক থাকবে, 2 মাসের আগে সে খুলতে পারবে না। এরপরে দেখেন কিছু এখানে আরেকটি ইম্পর্টেন্ট ম্যাটার আছে, এখানে ইমিডিয়েটলি লকড আউট ইনভ্যালিড ইউজার। এটা হচ্ছে আপনার দেখাচ্ছে কিছু নাম আমাদের যারা স্প্যামার অথবা যারা হ্যাকার, তারা কিন্তু কিছু নাম অটোমেটিক তারা ফার্স্টে ট্রাই করে। যেমন ধরেন তারা ট্রাই করে অ্যাডমিন, অথবা তারা ট্রাই করে ডাব্লিউপি অ্যাডমিন, ডাব্লিউপি সুপার অ্যাডমিন, অথবা ওয়েবসাইটের নাম, এগুলো দিয়ে কিন্তু তারা ফার্স্টে ইউজার নেম দিয়ে লগ ইন করার ওয়েবসাইটে ট্রাই করে। সো এখানে কিছু নাম দিয়ে রাখবেন, যে যেমন ধরেন আমি আমার ওয়েবসাইটের ইউজার নেমে অ্যাডমিন দেই নাই, কিন্তু তারা ফার্স্টে অ্যাডমিন দিয়েই ট্রাই করে। সো এখানে আমি অ্যাডমিন দিলাম, তার মানে যদি কেউ অ্যাডমিন লিখে ইউজার নেম লিখে ট্রাই করে, সে ফার্স্টে ব্লক খাবে, পরবর্তীতে সে কোনো আর নতুন ইউজার নেম বা অন্য ইউজার নেম লিখে আমার ওয়েবসাইটে লগ ইন করার ট্রাই করতে পারবে না। ঠিক আছে, সো এটা অনেক ইম্পর্টেন্ট, এটা আমরা দিয়ে রাখলাম। এখানে আরও কিছু সেটিংস আছে, এগুলো ডিফল্টভাবে যেটা আছে এটা আমি দিয়ে রাখতেছি, বাট যেখানে আমি চেঞ্জ করব সেটা আমি বলে দিচ্ছি আপনাদের। এগুলো ডিফল্টভাবে যেটা আছে সেটাই থাকবে, ডিফল্টভাবে যেটা আছে সেটাই থাকবে। এখানে আমাদের কিছু কাজ আছে, যেমন স্ক্যানিংয়ের কাজ। স্ক্যানিংয়ের কাজগুলো এখানে কিছু স্ক্যানিং তারা বলতেছে যেগুলো দরকার নাই, বাট এগুলো টিক দিয়ে রাখবেন। আমি চাই যে আমাদের ওয়েবসাইটে যত ফাইল আছে সব ফাইলগুলো স্ক্যান হবে। ঠিক আছে, সো সবগুলাই টিক দিবেন এখানে। আচ্ছা, টিক দেওয়ার পরে আমরা যদি একটু নিচের দিকে আসি, এখানে আর কিছু নাই, আমি এখানে ক্লিক করলাম, দেখেন সেভ চেঞ্জেসে ক্লিক করলাম। সেভ চেঞ্জেসে ক্লিক করার পরে দেখেন এখন যদি আমরা স্ক্যান করতে চাই যে আমার ওয়েবসাইটে কী কী প্রবলেম আছে, এখানে দেখেন একটা অপশন আছে, নাম হচ্ছে স্ক্যানে যদি ক্লিক করি দেখেন এখানে দেখাচ্ছে যে ওয়ার্ডফেন্স স্ক্যান ইনেবল। ঠিক আছে, এখানে দেখেন আমাদের কিছু একটা স্ক্যান আসছে। আমি যদি একটা নতুন স্ক্যানে ক্লিক করি অথবা আগের যে স্ক্যান ফাইলটা, এগুলো যদি দেখি, দেখেন কি বলতেছে যে প্লাগইনটা ব্যাকডেটেড। এখানে দেখেন এই যে সকেটটা মানে প্লাগইনটা ব্যাকডেটেড, এবং আমাদের এখানে বলতেছে যে এটা হচ্ছে মিডিয়ামের আন্ডারে আছে। ঠিক আছে, সো যেগুলো ক্রিটিক্যাল এগুলো তার মানে আমার সলভ করতে হবে অ্যাসাপ, আর যেগুলো ক্রিটিক্যাল না মিডিয়াম এগুলো পরে সলভ করলে হবে। ঠিক আছে, সো এখানে তারা প্লাগইনটা আমাদের আপডেট রাখতে বলতেছে, এটা আমাদের প্রাইমারি বিষয়, এটা আমরা কিন্তু সবসময় একটু খেয়াল রাখবো যেন আমাদের সকল ওয়েবসাইটের থিমস এবং প্লাগইনস এই দুইটা জিনিস যেন অলওয়েজ আপডেট থাকে।
কারণ এগুলো যদি ব্যাকডেটেড থাকে এগুলোর মাধ্যমে কিন্তু হ্যাকাররা বা স্প্যামাররা ফার্স্টে কোনো কোড অথবা কোনো ফাইল ইনজেক্ট করার চেষ্টা করে যদি আপনার কোনো প্লাগইনস অথবা থিংস ব্যাকডেটেড থাকে, ঠিক আছে। সো এগুলো আমরা অলওয়েজ আপডেট রাখার চেষ্টা করব। আমি এখানে অ্যাপিয়ারেন্স থেকে থিমসে গেলাম, দেখেন থিমস কিন্তু আমার আপডেট আছে বাট প্লাগইনস আপডেট নাই। সো প্লাগইনস অলরেডি সবগুলো আপডেট হয়ে গেছে, একটা বাকি আছে। সো এটা আপডেট হয়ে গেল। আপডেট হওয়ার পরে দেখেন আমি কিন্তু আবার যাচ্ছি ওয়ার্ডফেন্সে। ওয়ার্ডফেন্স থেকে আপনারা সরাসরি স্ক্যানেও যেতে পারবেন। স্ক্যানে যাচ্ছি, যাওয়ার পরে নতুন একটা স্ক্যান করতেছি। দেখেন এখন কিন্তু তিনটা অটোমেটিক, কিন্তু এই যে আমার মিডিয়াম যেগুলো ওগুলো কিন্তু সলভ হয়ে গেছে, বাট এখনও কিন্তু তিনটা, যেমন ওই যে হোস্টিংয়ের একটা প্লাগইন কিন্তু আমরা ওখানে আমাদের পিএসপি ভার্সনের জন্য কিন্তু আপডেট করতে পারলাম না। সো এই প্লাগইনটা কিন্তু এখনও আছে এখানে। সো আমরা একটা নতুন করে স্ক্যান যদি করতে চাই, আমি স্টার্ট স্ক্যানে ক্লিক করলাম। এখন দেখাচ্ছি কীভাবে আপনারা একটা ফুল ওয়েবসাইট স্ক্যান করবেন। সো স্টার্ট স্ক্যানে যদি আমি ক্লিক করি, দেখেন ক্লিক করলে কিন্তু এখানে সব কয়টা আমার ফাইল, যতগুলো আমার ওয়েবসাইটে ফাইল আছে সব কয়টা ফাইল কিন্তু এখানে স্ক্যান হবে। সো এখানে দেখতে পাচ্ছি যে প্রথমে যে সার্ভারের ইস্যুটা, যে আপনার হোস্টিংয়ের কোনো ইস্যু আছে কিনা, সার্ভারের কোনো ইস্যু আছে কিনা, এটা কিন্তু ইস্যু নাই কোনো, ঠিক আছে, এটা আমাদের গুড দেখাচ্ছে। এরপরে দেখেন ফাইল চেঞ্জেস। ফাইল চেঞ্জেস মানে হচ্ছে আপনার যে আমাদের ওয়ার্ডপ্রেসের যে ফাইলগুলো, এই ফাইলগুলো কোনোভাবে চেঞ্জ হয়েছে কিনা। মানে আমরা অনেক সময় ডিফল্টভাবে ফাইল কিন্তু পরবর্তীতে চেঞ্জ করি না, প্রথমবার আপলোড করি, সেকেন্ডে কিন্তু আমাদের অত চেঞ্জ করি না। সো আপনার ফাইলটা যদি চেঞ্জ হয় তাহলে কিন্তু এখানে নোটিফিকেশান পাবো যে এই ফাইলটা চেঞ্জ হয়েছে, এবং এটা যদি আপনি না করে থাকেন তাহলে আপনি একটা আইডিয়া পাবেন যে হ্যাঁ হ্যাকার করছে। সো এখানেও দেখেন একটা টিক চিহ্ন আসছে। দেন আমাদের এখানে আমাদের ওয়েবসাইটে কোনো ম্যালওয়্যার আছে কিনা, সো ম্যালওয়্যারটা স্ক্যান করতেছে, আমাদের কন্টেন্টের সেফটি স্ক্যান করবে, আমাদের পাবলিক ফাইলগুলো স্ক্যান করবে, ঠিক আছে, আমাদের পাসওয়ার্ড, আমাদের ওয়েবসাইটে কোনো পোর কন্টেন্ট আছে কিনা সেটা স্ক্যান করবে, ঠিক আছে, এবং লাস্টে ইউজার বা আমাদের একটা পুরা অডিট করবে ইউজারদের উপরে। এই কয়টা অপশন আমাদের এখানে স্ক্যান করবে ফুল, এবং আমাদের প্রত্যেকটাতে টিক চিহ্ন আসবে। যদি টিক চিহ্ন না আসে তাহলে বুঝতে হবে যে আমাদের ওয়েবসাইটে এখানে প্রবলেম আছে এবং সেটা সলভ করতে হবে। কীভাবে সলভ করতে হবে এটা আমরা স্টেপ বাই স্টেপ দেখব। সো এটা স্ক্যান হচ্ছে এখনও। এখানে আমরা দেখতে পাচ্ছি স্ক্যানের কিন্তু কন্টেন্ট দিচ্ছে, দেখেন এখানে যে কতগুলা ফাইল আপনার তারা স্ক্যান করতেছে। এখানে দেখতে পাচ্ছি প্রায় 2000 ফাইল কিন্তু তারা স্ক্যান অলরেডি করে ফেলছে, এখনও স্ক্যান করতেছে। যখন স্ক্যান করা শেষ হয়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের স্ক্যান করা অলরেডি ওয়েবসাইটের স্ক্যান করা অলরেডি কমপ্লিট হয়ে গেছে, এবং এখানে 7টি ইস্যু ধরা পড়েছে। তো 7টা ইস্যুর মধ্যে দেখতে পাচ্ছেন কোনগুলো আমাদের ক্রিটিক্যাল ইস্যু, কোনগুলো মিডিয়াম ইস্যু। সো এখানে দেখেন বেশ কিছু ফাইল আছে যে ফাইলগুলা তারা তারা দেখতে পাচ্ছে যে ফাইল অ্যাপিয়ার্স টু বি ম্যালিসিয়াস অর আনসেফ, মানে এই ফাইলগুলো সিকিউর না ওয়েবসাইটের জন্য। সো এই যে ফাইলগুলো ডিলেটেবল, এখানে দেখেন দুইটা অপশন আছে, একটা হচ্ছে ডিলেটেবল অল ডিলেটেবল ফাইল। সো আমি ক্লিক করতেছি ডিলেট অল ডিলেটেবল ফাইল, এখানে ক্লিক করতেছি। সো যে ফাইলগুলো আমার দরকার নাই, সো এই ফাইলগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন যে ডিলেট ফাইলগুলো ছিল এই ফাইলগুলো কিন্তু আমি রিমুভ করে দিলাম এখান থেকে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, যদি কোনো আননেসেসারি ফাইল থাকে বা স্প্যাম ফাইল থাকে বা যদি কোনো ইনসিকিউর ফাইল থাকে, সো এই ফাইলগুলো কিন্তু এভাবে আপনারা রিমুভ করতে পারবেন। এখন দেখতে পাচ্ছেন জাস্ট একটা ইস্যু আছে, এটা প্লাগইনসের ইস্যু। কীভাবে সলভ করে অলরেডি আমরা জানি। সো প্লাগইনটা আপডেট করলে কিন্তু ইস্যুটা সলভ হয়ে যাবে। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন যে কিভাবে আপনার ওয়েবসাইটটা আপনারা সবসময় সেফ অ্যান্ড সিকিউর রাখবেন। আশা করি আপনারা আপনার ওয়েবসাইটের জন্য এটা ইমপ্লিমেন্ট করবেন। যদি কোনো প্রবলেম হয়, কোয়েরি থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।